শিক্ষার্থীগণ, এখন আমি তোমাদের সামনে একটা বড় মাপের কস্ট কনসেপ্টের অঙ্ক আলোচনা করব। দেখো, এটা বিবিএ অনার্স 2013 অঙ্ক। The Apex company produce different type of leather goods. The sales revenue for the year টাকা 12 লাখ, বর্তমান বছরের বিক্রয় দেয়া আছে 12 লাখ। The cost related different information during the year were as follows, অর্থাৎ ডিউরিং দ্য ইয়ার বছরব্যাপী খরচের ডিফারেন্স রিলেটেড ডিফারেন্স ইনফরমেশন আলাদা আলাদা তথ্যগুলি নিচে দেওয়া হলো। দেখো, র মেটেরিয়াল পারচেস কত, ফ্রেট ইন, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং র মেটেরিয়াল, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস, ক্লোজিং ফিনিশ গুডস, ক্লোজিং র মেটেরিয়াল, প্রোডাক্টিভ ওয়েজেস, চেঞ্জেবল এক্সপেন্সেস, ফ্যাক্টরি ওভারহেড, সেলিং এক্সপেন্সেস, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অঙ্কটাতে সেলস অফ স্ক্র্যাপ আছে, তাই আমি আলাদা একটা কালার করে সেলস অফ স্ক্র্যাপকে রেড কালার, রেড না, এটাকে বলে ম্যাজেন্টা কালার করে আমি এটাকে দেখালাম। সব অঙ্কে সেলস অফ স্ক্র্যাপ থাকে না, এই জন্য সেলস অফ স্ক্র্যাপটা কোথায় যাবে সেটা বোঝানোর জন্য আমি চিহ্নিত করে রাখলাম। দেখো, প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য র মেটেরিয়াল ইউজ, প্রাইম কস্ট। 3 নম্বরে বলছে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। দেখো, একটা হলো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, এখানে গুডস বলে নাই, গুডস বলে নাই, অর্থাৎ এখনো গুডস হয় নাই, মেটেরিয়াল অবস্থায় আছে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ এখানে গুডসে পরিণত হয়ে গেছে, মেটেরিয়াল থেকে পণ্যে রূপান্তর হয়ে গেছে। তাহলে এই দুইটা রিকোয়ারমেন্টের নাম আমরা নতুন পাইলাম, এই জন্য এটা এই অঙ্কটাকে একটু গুরুত্ব দিয়ে আমি তোমাদের আলাদা করে দেখিয়ে দিলাম। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর ইউজ কত বের করো, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ সেলস, প্রফিট অ্যান্ড লস। 8টা রিকোয়ারমেন্ট, এর মধ্যে 2টা নাম আমরা নতুন দেখলাম। দেখো, প্রশ্নে 3 এবং 4 নং রিকোয়ার দুটি নতুন ছিল, তাই ব্যাখ্যা করে দেখানো হলো। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারস, এখন ফ্যাক্টরির যাবতীয় কস্ট যোগ করার পরে তার নিচে সেলস অফ স্ক্র্যাপ বাদ দেওয়ার পরের অংশকে বলে কস্ট অফ ম্যানুফ্যাকচার। কারণ কখন এখনো মেটেরিয়াল নামেই আছে, গুডস পণ্যে রূপান্তর হয় নাই। আর দ্বিতীয়টা ছিল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উপরের কস্ট অফ ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস যোগ করে এবং ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ করার পরে বের হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তাহলে এই দুইটা তথ্য নতুন ছিল, আমি তোমাদের একটু আলোচনা করে দিলাম। এখন দেখো, সম্পূর্ণ অঙ্কটাই সাধারণ অঙ্ক, আর নতুনত্ব তেমন কিছু নাই। আমি টোটাল অঙ্কটা এখানে তোমাদের দেখানোর চেষ্টা করি। অ্যান্সার টু দ্য কোশ্চেন অন বিবিএ অনার্স 2013, অ্যাপেক্স কোম্পানি কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2013, 2013 সালে। দেখো, ওপেনিং র মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল অ্যান্ড পারচেজ অফ র মেটেরিয়াল এট ফ্রেট ইন, এই ফ্রেট ইনও এখানে যোগ হয়, 3টা যোগ করলে হলো র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। এর সাথে এর থেকে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বা ক্লোজিং র মেটেরিয়াল যদি আমরা বিয়োগ দেই, থাকবে র মেটেরিয়াল ইউজ বা কনজিউম। এর সাথে আমরা যোগ করব প্রোডাক্টিভ ওয়েজেস বা ডাইরেক্ট ওয়েজেস, যোগ করলে হবে প্রাইম কস্ট। তার থেকে ফ্যাক্টরি ওভারহেড এবং চার্জেবল এক্সপেন্সেস নামে একটা খরচ ছিল প্রশ্নে, এই দুইটা একত্রে যোগ করব, ফ্যাক্টরির খরচ যোগ করে সেলস অফ স্ক্র্যাপ বিয়োগ করব। তাহলে 3 লাখ থেকে 5,000 বিয়োগ করলে থাকলো 2,95,000। এর থেকে এই 2,95,000, এটার নাম হলো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এর সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ দেব, বিয়োগ দিলে বেরোবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এর সাথে স্বাভাবিকভাবে যা করতে হবে, ওপেনিং ফিনিশ গুড যোগ করলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, লেস ক্লোজিং ফিনিশ গুড বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড, তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের হলো। এর সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড যোগ, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড জাতীয় খরচ কি ছিল, সেলিং ছিল 40,000 আর জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল
10,000, এই 50,000 যোগ করলে হলো টোটাল কস্ট অর্থাৎ টিসি টোটাল কস্ট। এর সাথে আমরা প্রফিট যোগ করবো, তবে অঙ্কে প্রফিট দেয়া নাই, সেলস রেভিনিউ দেয়া আছে, সেলস দেয়া আছে 12 লাখ টাকা। তাহলে আমরা যদি সেলস 12 লাখ টাকা থেকে কস্ট টোটাল কস্ট, এই যে কস্ট অফ সেলস কত 5,77,000 কে বিয়োগ দেই, তাইলে আমাদের বিয়োগফল ব্যালেন্সিং ফিগার বিয়োগফল বেরোবে 6,33,000। এটাই আমাদের অঙ্কের প্রফিট। তাহলে এই ছিল আমাদের এই লেকচারের এই অঙ্কটার জন্য আলাদা একটা লেকচার তৈরি করে তোমাদের আমি দেখালাম। এই লেকচারটা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ।